শুরু করছি আজ সুলতানি আমল থেকে। ইলতুৎমিশ যার রাজত্বকাল 1210 থেকে 1234 খ্রিস্টাব্দ। ইলতুৎমিশ তুর্কিদের ইলবারি বংশোদ্ভূত ছিলেন। ইলতুৎমিশ একটি তুর্কি শব্দ যার অর্থ রাষ্ট্রের পবিত্রতা। আলমগীর বা জাহাঙ্গীর শব্দের অর্থ একই। ইলতুৎমিশ মানে যা, আলমগীর বা জাহাঙ্গীর শব্দের অর্থ একই, রাষ্ট্রের পবিত্রতা। দিল্লি সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। তিনি লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। মঙ্গোল সেনাপতি চেঙ্গিস খান ইলতুৎমিশের শৈশবকালে তার রাষ্ট্র আক্রমণ করার হুমকি দিয়েছিলেন। মঙ্গোল সেনাপতি চেঙ্গিস খান ইলতুৎমিশের শৈশবকালে তার রাষ্ট্র আক্রমণ করার হুমকি দিয়েছিলেন, কিন্তু ইলতুৎমিশ তা রক্ষা পান। তিনি খোয়ারিম শাহকে তার রাজ্যে আশ্রয় দেননি। চেঙ্গিস যার পশ্চাৎ ধাবন করেছিলেন। তিনি বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন। অর্থাৎ ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন 1231 থেকে 32 খ্রিস্টাব্দে। সেটা বিখ্যাত সুফি সন্ত খাওয়াজা কুতুব ইবিন বখতিয়ার কাকির স্মরণে এই সৌধ নির্মিত হয়েছিল। বিখ্যাত সুফি সন্ত খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মরণে এই সৌধ নির্মাণ হয়েছিল। তিনি টঙ্কা নামে মুদ্রা প্রবর্তন করেন। অর্থাৎ ইলতুৎমিশ টঙ্কা নামক মুদ্রা প্রবর্তন করেন। পরবর্তীকালে তিনি ইদকা সামরিক ও অসামরিক প্রশাসনের ব্যবস্থা গঠন করেন। মুদ্রার উপরে ইলতুৎমিশ নিজের খলিফার লেফটেন্যান্ট বলে বর্ণনা করেন। মুদ্রার উপরে ইলতুৎমিশ নিজেকে খলিফার লেফটেন্যান্ট বলে ঘোষণা করেন। ইলতুৎমিশ 40 চক্কর বা চানহগণি নামে একটি ক্রীতদাসকে গোষ্ঠী গঠন করেছিলেন। ইলতুৎমিশ 40 চক্কর বা চাহনগণি নামে একটি ক্রীতদাসদের গোষ্ঠী গঠন করেছিলেন। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ। আলাউদ্দিন খলজি তার কাকা জালাউদ্দিনকে হত্যা করে সিংহাসনে আরোহণ করেন। আলাউদ্দিন তার নিজের কাকা জালাউদ্দিনকে হত্যা করে সিংহাসনে বসেন। তিনি দিল্লির প্রথম তুর্কি সুলতান যিনি রাজনীতি থেকে ধর্মকে পৃথক করেছিলেন। আলাউদ্দিনের সাম্রাজ্যবাদ। আলাউদ্দিন খলজি গুজরাট 1296 খ্রিস্টাব্দে দখল করেন। রণথম্বর 1301 খ্রিস্টাব্দে, মেওয়ার 1303 খ্রিস্টাব্দে, জালোর 1311 খ্রিস্টাব্দে দখল করেন। দাক্ষিণাত্য আলাউদ্দিন সৈন্যবাহিনী মালিক কাফুরের নেতৃত্বে দেবগিরি যাদবদেব, ওয়ারাঙ্গদের কাকাটিয়াদের সৈন্যবাহিনী মালিক কাফুরের নেতৃত্বে দেবগিরি যাদবদেব, ওয়ারাঙ্গলের কাকাটিয়াদের দারসমুদ্রের হোলসাদের মামইয়াদের পাণ্ডবদের পরাজিত করেছিলেন। দক্ষিণাত্যে তিনি মালিক কাফুরের নেতৃত্বে দেবগিরি যাদবদের আর ওয়ারাঙ্গলের কাকাটিয়াদের, দারসমুদ্রের হোসলাদের, মাদুরাইদের পাণ্ডবদের পরাজিত করেন।
শাসন সংস্কারের কতগুলি বিষয়ের উপর তিনি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বিষয়গুলি হল: গুপ্তচর ব্যবস্থা প্রবর্তন করেন তিনি, মদ্যপান নিষিদ্ধ করেন, অভিজাত আমলাদের মধ্যে কোনো সামাজিক অনুষ্ঠানে প্রকাশ্যে মেলামেশা নিষিদ্ধ করা হয়, দুই ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিবাহ নিষিদ্ধ করেছিলেন। আলাউদ্দিনের নির্দেশ দিয়েছিলেন সমস্ত জমির পরিমাপ করে রাজ্যের অংশ নির্ধারণ করার জন্য এই কাজে নিযুক্ত করেছিলেন বিশেষ আধিকারিকদের, যাদের নাম ছিল মুস্তাখরজ। আর জমির রাজস্বের ব্যাপারে যারা আধিকারিক ছিলেন তাদের নাম ছিল মুস্তাখরজ। এরা রাজত্ব আদায় করতেন। কৃষকদের উৎপন্ন ফসলের অর্ধেক দিতে হতো জমির খাজনা হিসাবে। আলাউদ্দিন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য 3টি বাজার নির্মাণ করেছিলেন। সমস্ত জিনিসপত্র খোলা বাজারে এনেছিলেন, যাকে সরাই আলী বলা হয়। সমস্ত জিনিসপত্র তিনি খোলা বাজারে এনেছিলেন, যাকে বলা হয় সরাই আলী। তিনি প্রচুর দুর্গ নির্মাণ করেছিলেন, যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আলাই দুর্গ। তিনি কুতুব মিনারের প্রবেশপথ আলাই দরজা নির্মাণ করেছিলেন। কুতুব মিনারের প্রবেশপথ আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর মোহাম্মদ বিন তুগলক সিংহাসনে বসেন। মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি রাজা বলা হয়। তার রাজত্বকালে দিল্লি সুলতানের দখলে 13টি প্রদেশ ছিল। তিনি দেওয়ান-ই-আমির কোহি নামে একটি পৃথক দপ্তর গঠন করেন। দপ্তর তিনি তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোহাম্মদ বিন তুগলকের পর ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসেন। তার নীতি ছিল অভিজাত ব্যক্তিদের সন্তুষ্ট রাখা। তিনি বাংলা দখল করার জন্য দুটি ব্যর্থ অভিযান করেছিলেন। তিনি ব্রাহ্মণদের উপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন। ফিরোজ শাহ তুগলক তিনি জ্বালামুখী এবং পুরীর মন্দির ধ্বংস করেছিলেন। ফিরোজ শাহ তুগলক জ্বালামুখী ও পুরীর মন্দির ধ্বংস করেছিলেন। জ্বালামুখী মন্দির থেকে 1300টি পাণ্ডুলিপি উদ্ধার করে সেগুলোকে সংস্কৃত থেকে পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। তিনি প্রচুর কৃতদাসকে কারখানায় নিযুক্ত করেছিলেন। দেওয়ান-ই-বান্দাগণ নামে কৃতদাসদের উপর একটি দপ্তর করেছিলেন। তিনি হিসার, ফিরোজাবাদ, জৌনপুর নামে শহরগুলি পত্তন করেন। হিসার, ফিরোজাবাদ, জৌনপুর নামে শহরগুলি তিনি পত্তন করেন। তিনি দিওয়ান-ই-খওয়াত, দার-উল-সাফা নামে দাতব্য হাসপাতাল নির্মাণ করেছিলেন। খরাজ, জাকাত, খামস প্রভৃতি কর তার সময় আদায় করা হতো। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক।
কুতুবউদ্দিন আইবক। কোন সালে দিল্লির সুলতানি আমল শুরু হয়েছিল? 1206 সাল থেকে সুলতানি আমল শুরু হয়েছিল। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। লাখ বক্স উপাধিটি কে গ্রহণ করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। লাক্স বক্স উপাধি গ্রহণ করেন কুতুবউদ্দিন আইবক। সুলতান মাহমুদের ভারতের আক্রমণকালে কোন পর্যটক ভারতে আসেন? আল বিরুনি। সুলতান মাহমুদ ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতে আসেন? আল বিরুনি। তারিখ ই সিন্ধ গ্রন্থটি কার লেখা? মীর মোহাম্মদ মাসুদ। তারিখ ই সিন্ধ গ্রন্থটি লেখা মীর মোহাম্মদ মাসুদের লেখা। তারিখ ই সিন্ধ গ্রন্থটি মীর মোহাম্মদ মাসুদের লেখা। প্রথম তরাইনের যুদ্ধ কে পরাজিত হয়? মোহাম্মদ ঘুরি। প্রথম তরাইনের যুদ্ধে কে পরাজিত হয়? মোহাম্মদ ঘুরি। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত? পৃথ্বীরাজ চৌহান। প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান। কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ। কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ। কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা। ইলতুৎমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা কত বছর রাজত্ব করেছিলেন? 4 বছর। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? জালাউদ্দিন ফিরোজ খলজি। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন ফিরোজ খলজি। আচ্ছা, খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন ফিরোজ খলজি। মালিক কাফুর কে ছিলেন? জালাউদ্দিন খলজির সেনাপতি। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতি। দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণাত্য জয় করেছিলেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান দক্ষিণাত্য জয় করেছিলেন? আলাউদ্দিন খলজি। কিতাব উল রাহেলা গ্রন্থটি ইমাম বতুতার লেখা। কিতাব উল রাহেলা। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? খাজাইন উল ফুতুয়া। আমির খসরুর বিখ্যাত গ্রন্থের নাম খাজাইন উল ফুতুয়া। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে কোন পর্যটক ভারতে আসেন? ইমাম বতুতা। বিন তুগলকের রাজত্বে কালে কে ভারতবর্ষে আসেন? ইমাম বতুতা। আরেকটা কোশ্চেন ছিল, সুলতান মাহমুদ ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতবর্ষে আসেন? আল বিরুনি। কোন সুলতানকে খামখেয়ালি রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে। রাজার কোনো আত্মীয় নেই কথাটি দিল্লির কোন সুলতান বলেছিলেন? আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? সুলতান গিয়াসউদ্দিন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা সুলতান গিয়াসউদ্দিন। কোন সুলতানের সময় তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়। কোন সুলতানের সময় তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময়। দিল্লির সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? ইলতুৎমিশ। দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? ইলতুৎমিশ। তৈমুর লং কোন বছর ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খাঁ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? খিজির খাঁ। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বলহুল লোদি। কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? প্রথম পানিপথের যুদ্ধের পর 1526। লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। তুর্কিরা যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন বাংলা শাসন করতেন কে? লক্ষণ সেন। কোন তুর্কি নেতা প্রথম বাংলা আক্রমণ করেছিলেন? বখতিয়ার খলজি। চীনা পর্যটক মা হুয়ান বাংলার কোন সুলতানের সময় আসেন? গিয়াসউদ্দিন আজম শাহের সময়। চীনা পর্যটক মা
হুয়ান, চীনা পর্যটক মা হুয়ান বাংলার কোন সুলতানের শাসনকালে আসেন? গিয়াসউদ্দিন আজম শাহের সময়। আল বিরুনি কখন ভারতবর্ষে ছিলেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে 1017 খ্রিস্টাব্দে। আল বিরুনি ভারতবর্ষে আসেন 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে। আল বিরুনি ভারতবর্ষে আসেন 1017 খ্রিস্টাব্দে। 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ আক্রমণ করেন সে সময়। বখতিয়ার খলজি কে ছিলেন? তুর্কি নেতা, যিনি লক্ষণ সেনের রাজত্বকালে বাংলা আক্রমণ করেছিলেন। বখতিয়ার খলজি কে ছিলেন? তুর্কি নেতা, যিনি লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করেছিলেন। দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারতবর্ষে আসেন? ইলতুৎমিশ। দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস খাঁ ভারতবর্ষে আসেন? ইলতুৎমিশ। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন বাহমান শাহ বা হাসান গঙ্গু। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন বাহমান শাহ বা হাসান গঙ্গু। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহ বা হাসান গঙ্গু। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হরিহর বা বুক্ক। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বা বুক্ক। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বা বুক্ক। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বা বুক্ক। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গাতে। বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গাতে। বাহমনি রাজ্যের রাজধানী গুলবর্গাতে। বাহমনি রাজ্যের রাজধানী কোথায়? মনে রাখতে হবে, গুলবর্গাতে। আমুক্ত মাল্যদা গ্রন্থটিকার? কৃষ্ণদেব রায়। অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মনকে। তামিল সাহিত্যের পিতামহ কাকে বলা হয়? কুম্বনকে। তামিল সাহিত্যের পিতামহ বলা হয় কাকে? কুম্বনকে। তালিকোটার যুদ্ধ কোন বছর শুরু হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ কোন সময় শুরু? 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধ 1565। তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। বাংলার আকবর বলা হয় কাকে? আলাউদ্দিন হোসেন শাহকে। কাশ্মীরের আকবর বলা হয় কাকে? জৈন উল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয় কাকে? কাশ্মীরের আকবর বলা হয় জৈন উল আবেদিনকে। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? সামউদ্দিন ইলিয়াস শাহ। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সামউদ্দিন ইলিয়াস শাহ। বাংলা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। বাংলা হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদহের পান্ডুয়াতে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদহের পান্ডুয়াতে। আদিনা মসজিদকে নির্মাণ করেছিলেন সুলতান সিকিন্দার শাহ। আদিনা মসজিদকে প্রতিষ্ঠা করেছিলেন সুলতান সিকিন্দার শাহ। কদম রসুল ভবন কে নির্মাণ করেন? নওশাদ শাহ। কদল রসুল ভবন নির্মাণ করেন নওশাদ শাহ। কদল রসুল ভবন নির্মাণ করেন কে? নওশাদ শাহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার রচনা? কবি চণ্ডীদাস। কবি কঙ্কন কাকে বলা হয়? মুকুন্দ চক্রবর্তীকে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার লেখা? মালাধর বসু। শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস আর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি মালাধর বসু। সফরনামা কার লেখা? ইব্রাহিম কাইম ফারুকি। ইব্রাহিম কায়ম ফারুকি। সফরনামা ইব্রাহিম কায়ম ফারুকি লেখা। আর কোন সুলতানের প্রেরণায় মনসামঙ্গল কাব্য রচনা হয়? জালাউদ্দিন ফতে শাহের। কোন সুলতানের প্রেরণায় কে মনসামঙ্গল কাব্য রচনা করেন? জালাউদ্দিন ফতে শাহের। চৈতন্য
শ্রী চৈতন্য বাংলার কোন সন্তানের সমসাময়িক ছিলেন? হোসেন শাহের। রামচরিতমানস রচয়িতা কবি তুলসী দাস। রামচরিতমানস রচয়িতা কবি তুলসী দাস। কবি তুলসী দাস। অষ্টদ্বিজগজ কার সভার অবস্থিত ছিল? রাজা কৃষ্ণদেব রায়। অষ্টদিগ্গজ কার রাজসভা ছিল? রাজা কৃষ্ণদেব রায়। অষ্টদিগ্গজ কার রাজসভা ছিল? রাজা কৃষ্ণদেব রায়। ইমন বতুতা কোন সুলতানের সময় আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় আসে। বিজয়নগরে আগত দুজন পর্তুগিজ পর্যটকের নাম? বিজয়নগরে আগত দুজন পর্তুগিজ পর্যটকের নাম? পায়েজ নুনিজ। বিজয়নগরে আগত দুজন পর্তুগিজ পর্যটকের নাম? পায়েজ নুনিজ। নববৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছিলেন কে? চৈতন্যদেব। অদ্বৈতবাদের প্রবর্তন করেছিলেন কে? অদ্বৈতবাদের প্রবর্তন করেন কে? জগৎগুরু শঙ্করাচার্য। দোহাতে কার উপদেশাবলী সংকলিত আছে? কবিরের। দোহাতে কার উপদেশ বলা আছে? কবিরের। শিখদের প্রথম ধর্মগুরু গুরু নানক। গ্রন্থ সাহেব কি শিখদের পবিত্র ধর্মগ্রন্থ? চৈতন্য চরিতামৃত কার রচনা? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ। দুজন সুফিবাদের নাম? নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি। দুজন সুফিবাদের নেতা? নিজামুদ্দিন আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কে? ইলতুৎমিশ। সুফি শব্দের অর্থ হল যারা দারিদ্র্যের প্রতীক রূপে পশমের পোশাক পরিধান করে। শিখ ধর্মের অর্থ হল শিষ্য। ভক্তিবাদের মূল কথা? আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। দিল্লির আলো চিরাগী দিল্লি কাকে বলা হয়? নাসিরুদ্দিন চিরাগকে। দিল্লির আলো চিরাগী দিল্লি কাকে বলা হয়? নাসিরুদ্দিন চিরাগকে। সুরাবর্তী পন্থার প্রবর্তন কে করেন? শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। সুরাবর্দী পন্থার প্রবর্তন করেন কে? শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। মীরাবাই কে ছিলেন? রাজপুতানার রানা, কুম্ভের পত্নী গিরিধারীলাল কৃষ্ণের উপাসিকা। মীরাবাই ছিলেন রাজপুত রানা কৃষ্ণের পত্নী। রাজপুত রানার কুম্ভের পত্নী আর গিরিধারীলাল কৃষ্ণের উপাসিকা। কে সুলতানা ই আজম উপাধি নেন? ইলতুৎমিশ। বাদশিকান ও গাজী কার উপাধি? সুলতান মাহমুদের। বাদশিকান, গাজী কার উপাধি? সুলতান মাহমুদ। মামুদের ভারত আক্রমণকালে প্রতিরোধ করেছিলেন কে? শাহী বংশী হিন্দু রাজা জয়পাল ও তার ছেলে আনন্দপাল। জয়পাল ও তার ছেলে আনন্দপাল। মীরাবাইকে রাজপুত রানার কুম্ভের পত্নী গিরিধারীলাল কৃষ্ণের উপাসিকা। কে সুলতান ই আজম উপাধি নেন? ইলতুৎমিশ। বাদশিকান আর গাজী কার উপাধি? সুলতান মাহমুদের। মাহমুদের আক্রমণের প্রথম প্রতিরোধ করেছিলেন কে? শাহী বংশীয় হিন্দু রাজা জয়পাল ও তার ছেলে আনন্দপাল। শাহনামা কার রচনা? ফিরদৌসির লেখা। শাহনামা কার লেখা? ফিরদৌসির লেখা। দাসবংশের শেষ সুলতান কে ছিলেন?
কায়কোবাদের শিশুপুত্র কাইমুর্স। তবাকাত ই নাসিরি কার লেখা মিনহাজ উদ সিরাজ। তবাকাত ই নাসিরি কার লেখা মিনহাজ উদ সিরাজ। তারিক ই ফিরোজ শাহী কার লেখা গিয়াসউদ্দিন বারানীর। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কার লেখা? গিয়াসউদ্দিন বারানী। কৃষ্ণদেব রায়ের সভাকবির নাম কি? পদ্মন। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। দিল্লির কোন সুলতান কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেন কে? সুলতান ফিরোজ তুগলক। বড় সোনা ছোট সোনা মন্দির কে নির্মাণ করেন? নুসরত শাহ। কাদের রাজত্বকালে বাংলায় অন্ধকার যুগ আসে? হাফসিদের রাজত্বকালে। হাফসিদের। কাদের রাজত্বকালে বাংলায় অন্ধকার যুগ আসে? হাফসিদের। রাজা গণেশ কে ছিলেন? ভাতুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার। রাজা গণেশ কে ছিলেন? ভাতুরিয়া ও দিনাজপুরের হিন্দু জমিদার। বিজয়নগরের রাজারা গোয়ার কোন পর্তুগিজ শাসককে স্বীকৃতি দিয়েছিলেন? গোয়ার পর্তুগিজ শাসক আলবুকারকে। বিজয়নগরের রাজারা গোয়ার কোন পর্তুগিজ শাসনকে স্বীকৃতি দিয়েছিলেন? স্বীকৃতি দিয়েছিলেন গোয়ার পর্তুগিজ শাসক আলবুকারকে। ধন্যবাদ। পরের দিন আমরা শুরু করব মোগল সাম্রাজ্য। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো। ধন্যবাদ।